বাংলাদেশে এবার কি প্রথমবারের মতো নারী রাষ্ট্রপতির দেখা মিলছে? রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে এই দায়িত্ব কতদিনের, আর দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান কেই বা হচ্ছেন, এ নিয়ে এখন চলছে জোর আলোচনা। ৫৪ বছরের বাংলাদেশ এ পর্যন্ত পেয়েছে ২২ জন রাষ্ট্রপতি, তবে তাদের প্রত্যেকেই ছিলেন পুরুষ। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এবার নতুন করে আলোচনা এসেছে একটি সম্ভাবনা। বাংলাদেশ কি তবে অবশেষে পেতে যাচ্ছে প্রথম নারী রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনের আলোচনায় মানবাধিকার কর্মী, সাবেক আমলা, সাবেক উপদেষ্টাদের নাম যেমন শোনা যাচ্ছে, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তেমনি বরাবরের মতো আলোচনার শীর্ষে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের নাম। এদিকে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, দেশ পরিচালনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, প্রধানমন্ত্রী তাকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবেন। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি এমন একজন হতে পারেন যিনি প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য এবং সমাজে সম্মানিত। আবার দলের একজন নিবেদিত প্রাণ কর্মীও হতে পারেন রাষ্ট্রপতি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সিনিয়রিটি এবং সবার কাছে গ্রহণযোগ্যতা, সব দিক বিবেচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত। এ বিষয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। অন্যদিকে দলের একাধিক সূত্র বলছে, আগামী সেপ্টেম্বরের শুরুতেই হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, আর আগামী সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সবার নজর জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন, স্থায়ী কমিটির বৈঠক এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের দিকে, কারণ সেখান থেকেই স্পষ্ট হতে পারে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।